সকালে খুব রোদ উঠেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি চকচকা রোদ বের হয়েছে। এইজন্য আর দেরি না করেই সকাল সকাল এই যে বিলে চলে যাচ্ছে, মাঠে চলে যাচ্ছি, মানে বাগানে, লিচু বাগানে চলে যাচ্ছি। আমার মামা তো কিছু সবজি লাগাইছে লিচু বাগানে, সেগুলোই তুলতে যাচ্ছি, শাক তুলতে যাচ্ছি, ডাঁটা তুলতে যাচ্ছি। আর বাগানে এসেই দেখি যে দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে কয়েকদিনে। লিচু বাগানে পানি জমে আছে, লিচু বাগানে পানি জমে আছে। এই যে যখন লিচুর ফুল ফুটে না, তখন এই যে লিচু গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে দিয়ে পানি দিতে হয়। এই জন্য উঁচু নিচুতে অনেক পানি জমে আছে। এই পানি শুকাতে হয়তো বা 2-3 দিন লাগবে। আর এই ছোট্ট পুকুর, আমাদের বাচ্চা কাচ্চাদের গোসল করানোর জন্য ছোট একটা পুকুর কাটা হয়েছে। আমাদের এলাকায় নদী আছে অনেক দূরে, পুকুর তো নাই, এই জন্যই ছোট্ট একটু গর্ত করে মানে পুকুরের মতন কেটে এখানে বাচ্চা কাচ্চাদের সাঁতার শেখাই। আর এই যে বাগানে এসেছি, লিচু বাগানে কিছুদিন আগেও কিন্তু এই বাগানে লিচু দিয়ে ভরা ছিল। বাগানটা কত সুন্দর দেখা গেছে। আর এখন এই যে লিচুগুলো মানে পাড়া হয়ে গেছে। আর এই যে ডাঁটাগুলো তুলতেছি, ডাঁটাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। অনেক সবজি লাগাইছে, কিন্তু ওই ডাঁটাটাই মানে সেই শাকটাই তাড়াতাড়ি বড় হয়ে গেছে। আর আমি বেছে বেছে তো ডাঁটাগুলো তুলে নিচ্ছি, শাকগুলো তুলে নিচ্ছি, মানে যেখানে যেখানে বেশি ঘন হয়েছে সেখান সেখান থেকেই আমি এই যে তুলে নিচ্ছি। আর আজ যে এত রোদ উঠেছে, আমি শাক তুলতে এসেই মানে আমার অনেক গরম ধরেছে। আর দেখেন মানে অনেকগুলো শাকই তুলেছি। আর ডাঁটাগুলো কিন্তু শাকগুলো অনেক সুন্দর হয়েছে। এই শাকগুলো ভাজবো আর মাছ দিয়ে রান্না করব। টাটকা টাটকা সে ডাঁটা কিন্তু মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমি কিন্তু শাক তুলতেছি ঠিকই, কিন্তু অনেক ভয় পাচ্ছি। আমাদের এইদিকে প্রচুর জোঁক, কিন্তু একটু বৃষ্টি হলেই জোঁকগুলো কিলবিল কিলবিল করে বের হয়। আর আমাদের বাচ্চাগুলো কিন্তু একটু ভয় পায় না, মানাও করতেছে যেও না অনেক জোঁক আছে, তারপরও মানে এরা লাফালাফি শুরু করে দিয়েছে। আর এই তো মানে এগুলো মানে আমার সঙ্গে এসেছে আমার ক্যামেরাম্যান, সবটি আমার ফোন মানে ভিডিও করে দেয় আমাকে। আর এখানে এই যে শাকগুলো তুলে নিয়ে আমি চলে আসতেছি। আর কত শাক তুলেছি দেখছেন, এইটুকের মধ্যে কত শাক তুলে নিয়েছি। সবাই যায় ঢাকি নিয়ে, আর আমি গেছি বালতি নিয়ে শাক তুলতে। তারপর বাড়িতে এসে যে শাকগুলো এখন রান্না করার জন্য সব কিছু আমি যে কুটে নেবো। আর টাটকা টাটকা শাক, তাই না? আর এই টাটকা টাটকা শাক ভাজি করলে খেতে অনেক মজা লাগে। ডাঁটাগুলো মাছ দিয়ে রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে রান্না করবো। আর শাকগুলো বেছে নিচ্ছি। আর এখানে এই যে পোকাওয়ালা বড় বড় পাতা আছে ওগুলো ফেলে দিচ্ছি। আর এই যে মাথায় যে আগায় যে কচি কচি পাতা আছে জালি জালি, ওই পাতাগুলোই আমি নিচ্ছি, এইগুলোই আমি ভাজি করব। আর অনেকগুলোই হয়েছে কিন্তু। আর এই যে মাছ বের করে রেখে গেছি, ডাঁটাগুলোও কুটে নিয়েছি। এখন মাছগুলো কেটে ধুয়ে আমি এই যে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আর এত গরম ধরেছে, মানে মাঠ থেকে এসে বাগান থেকে এসে এত গরম ধরছে। আর মাটির চুলাতে রান্না করতে যাইনি, গ্যাসেই রান্না করতেছি আর পাতিলে রান্না করতেছি আজকে। মানে এই জন্য এই যে ময় মশলাগুলো যে কষিয়ে নিচ্ছি, পেস্টটা লাল লাল করে ভেজে তারপর সব ধরনের ময় মশলা দিয়েছি, দিয়ে এই যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, এখন আমি যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। আর ডাঁটা না আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, আমি বেশি ছোট ছোট করি না ডাঁটা, আমার লম্বা লম্বা এই যে এইভাবে কাটলে আমার মানে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। এই জন্য আমি এইভাবে একটু বড় বড় করে কাটি। তারপরে যে কষানো হয়ে গেছে আমার ডাঁটা আলু, কষানোর পর আমি মাছগুলো ভাজিনি, মাছগুলো না ভেজে আমি কষিয়ে রান্না করতেছি। ইলিশ মাছ আমি বেশি ভাজিই না, আমি এইভাবে কষিয়েই রান্না করি। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করা যায় খেতে কিন্তু অনেক মজা লাগে। যাই হোক, আমার কষানো হয়ে গেছে, এখন আমি এই যে পানি দিয়ে দিয়েছি। আর পানিটা একটু বলক উঠে গিয়েছে, তখন আমি যে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর জানেন আপুরা কি হয়েছে, ওই যে শাক রেখেছি বেছে ধুয়ে রেখে দিয়েছি ভাজি করব। আর আমার যে ছাগল এসে শাকগুলো সব খেয়ে নিয়েছে, ধোয়া শাক। আর এই জন্য শাকটা আর ভাজি করতে পারিনি। যাই হোক, আজ এই যে খেতে খেতেই বিদায় নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।